হঠাৎ করেই খোররাম শহর 4 মডেলের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে মোতায়েন কেন করল ইরান? এবার কি তাহলে শুরু হচ্ছে নতুন ক্ষেপণাস্ত্র যুদ্ধ? মার্কিন প্রশাসনের সাথে কূটনৈতিক আলোচনার মাঝেই ইরানের এমন সামরিক প্রস্তুতিতে অবাক পশ্চিমারা। ইরানের এই পদক্ষেপে কি ইসরায়েল ভয় পাবে? কারণ আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাবে না তেহরান। পরিস্থিতি কি তাহলে পাল্টে যাচ্ছে? প্রশ্ন হলো, ইরানের খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্রটি ইহুদিবাদীদের জন্য কতটা ভয় তৈরি করতে সক্ষম? সামরিক হামলার ভয় দেখিয়ে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে দুর্বল করার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। কারণ ইরানের সামরিক বহরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হুমকি তৈরি করছে, যার ফলে বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে দানবাকৃতির রণতরী এনেও ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইহুদিবাদীদের মাঝে ভয়ের মাত্রা আরো বাড়িয়ে তুলতে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি হঠাৎ করেই দেশটির গোপন একটি স্থানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে খোররাম শহর 4 মিসাইল মোতায়েন করেছে। 6 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রশ্ন হলো, কতটা শক্তিশালী ইরানের এই ব্যালিস্টিক মিসাইল? 2000 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম ইরানের খোররাম শহর 4 মিসাইলটি, যা 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ফাঁকি দিয়ে ইরানের এই মিসাইলটি সর্বোচ্চ 16 ম্যাক গতিতে আঘাত হানতে পারে। খাইবার নামেও পরিচিত ইরানের এই মিসাইলটিকে দেশটির কৌশলগত ক্ষমতার একটি কেন্দ্রীয় হাব হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক আলোচনার মাঝেই এমন সিদ্ধান্ত কেন নিল আইআরজিসি? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। পারস্পরিক স্বার্থ বজায় রেখেই পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যেতে প্রস্তুত ইরান, কিন্তু কোনো প্রকার ভয়ভীতির সামনে নিজেদের সামরিক শক্তি ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে আইআরজিসি। এ সম্পর্কে বাহিনীটির শীর্ষ সামরিক কর্মকর্তা ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু শত্রুরা যদি আমাদেরকে ঘিরে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা দৃঢ়ভাবেই জবাব দেব। এদিকে মার্কিন প্রশাসনের ক্রমাগত হুমকির মুখেও যে ইরান সামরিক শক্তি অর্জনে পিছপা হবে না, এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের পর আমরা অসম যুদ্ধের নীতি তৈরি করেছি। প্রযুক্তিগত দিক থেকে আমাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে আপগ্রেড করার মাধ্যমে ইরান তার প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।